দেখাচ্ছে এই মুহূর্তে যে ছবি, একেবারে পশ্চিম বর্ধমান আসানসোল বানপুরে ভেঙে পড়েছে পাম্প হাউসের সেতু। দামোদর নদীর ওপর থাকা এই সেতু ভেঙেছে। অবৈধভাবে বালি উত্তোলনের ফলে কিন্তু এই সেতু ভাঙলো বলে দাবি বাম নেতাদের। অভিযোগ অস্বীকার তৃণমূলের। শহর জুড়ে জলাভাবের আশঙ্কা। আবারও জানাবো যে ছবি দেখালাম আপনাদের সামনে, যে পশ্চিম বর্ধমানের যে আসানসোল বানপুর সেই ভেঙে পড়েছে পাম্প হাউসের সেতুটি। দামোদর নদের ওপরে থাকা এই সেতু ভেঙে পড়েছে এবং ভেঙে পড়ার কারণ হিসেবে বাম নেতাদের তরফ থেকে জানানো হয়েছে অবৈধভাবে বালি উত্তোলনের ফলেই কিন্তু এই সেতু ভেঙেছে। কিন্তু ওই অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। শহর জুড়ে জলাভাবের আশঙ্কা করা হচ্ছে। বিগত দিনে যে সমস্ত বালি বোট চলেছে, বালি এখানে পিলারগুলোকে 40 ফুট বালিতে ধরেছিল। বালি বোট চলার পরে বালি অনেক এখান থেকে চলে গেছে, ক্ষয় হয়ে গেছে। স্বভাবত পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে, আর ধরে রাখার ক্ষমতা নাই। যা যে বালিতে ধরেছিল সেই বালি যদি চলে যায় তাহলে পিলার তো ওইভাবে একটা পিলার পড়ে গেল। পিলার পড়ে যাওয়ার ফলে বিপত্তি ঘটে গেল, ওটা জল ব্যবস্থাটা পাঞ্চাল হয়ে গেল। মানে এই যে দেখা যাচ্ছে যে এটা তো তাও কত বছরের পুরনো যে এরকম ভাবে হঠাৎ ভেঙে পড়লো। কি 1993 সালে এটা 14ই অক্টোবর এটার পাম্প হাউসটার উদ্বোধন হয়েছিল। মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু উদ্বোধন করেছিলেন 1993 14 অক্টোবর। তো এই পাম্প হাউস থেকে কোথায় কোথায় জল যেত? এই পাম্প হাউস থেকে টোটাল এটা রানীগঞ্জ কোলফিল্ড ওয়াটার সাপ্লাই ফেজ 2, তো এখান থেকে জল যায়। যেমন এদিকে আপনার মহিশিলা ট্যাঙ্ক আছে, তারপর আপনার আছে ইয়েতে কি বলে ওই বেনালি ট্যাঙ্ক আছে। তারপরে চলে যান আপনি রানীগঞ্জে সিয়ারসোল, ওখানে একটা করেছে, CWR করেছে, ওখান থেকে আবার পাম্পিং করে পাঠায় উখরা পর্যন্ত জল যায়। তো এই পাম্প হাউসটা ভেঙে পড়ার ফলে এত হলো মানে জায়গার জল জল পাবে না। গোটা পাইপ লাইন দেখছেন তো, দুখানা পাইপ লাইন, মূল যে দুটো পাইপ লাইন, সেই পাইপ লাইন দুটো পড়ে গেছে, তো জল কোথা থেকে পাবে? তো আপনার কি মনে হচ্ছে যে বালি উঠানোর জন্যই কি ওই অবশ্যই বালি উঠানোর জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ঠিকই আছে, ক্লিপিংস তো তুমি পেয়েই যাবে।